দেখছেন সবজির খোসা দিয়ে টমেটো চাষ। দেখেন টমেটোগুলা পাকা শুরু করেছে এবং কিছু কিছু টমেটো পেকে মাটিতে পড়ে গেছে এবং পড়ে পচেও গেছে। যে কি পরিমাণ টমেটো হয়েছে, গোড়ার সাইডে তো আছেই, প্লাস এই মাচার পরে দেখেন সমস্ত টমেটোগুলো ছেয়ে আছে। আমি তপতি চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সবজির খোসা দিয়ে টমেটোর চাষ। এক গাছে 100 টমেটো, 2-5টা বেশি হবে, বরঞ্চ কম হবে না। সেই ভিডিওটি আপনারা দেখবেন। সবজির খোসা দিয়ে টমেটোর চাষ, এক গাছে 100 টমেটো। আমি এখানে কিছু সবজির খোসা সংগ্রহ করেছি বন্ধুরা, দেখেন। আমি এখানে যেগুলো সবজির খোসা নিয়েছি, এর মধ্যে পটলের চোকা আছে, বিলাতির চোকা আছে, পেঁয়াজের খোসা আছে, আদা রসুনের চোকা আছে, সব রকমের সবজির খোসা বন্ধুরা এর মধ্যে আছে। এই টবের মাটি ধারণ ক্ষমতা হলো 30 কেজি। এখানে 10 কেজি মাটি নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই টবের মধ্যে একটা বড় একটা ছিদ্র আছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য অতিরিক্ত পানি পড়লে এই ছিদ্রের মাধ্যমে বের হওয়ার জন্য প্রথমে একটা খলাম কুচি দিবেন বন্ধুরা। দেওয়ার পরে এরকম একটা মশারি নেট দিয়ে ঢেকে দিবেন। এখানে আমরা 2 বালচা মতো মাটি দিয়ে দিব। দেখেন বন্ধুরা, মাটিটা দিয়ে দিলাম, দিয়ে একটু লেবেল করে দিবেন হাত দিয়ে। এরপরে যে আমার সবজির যে খোসাগুলো আছে এর উপর দিয়ে আমরা দিয়ে দিলাম। ভালো করে দেখেন বন্ধুরা। কিছুটা অংশ দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার হাত দিয়ে সুন্দর করে লেবেল করে দিবেন, লেবেল করে একটু চেপে দিবেন। দেওয়ার পর আবার পুনরায় এই কিছু মাটি আমি এর মধ্যে দিয়ে দিব। আবার কিছু সবজির খোসার অংশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে লেবেল করে দিয়ে আর এক পরের মাটি আমি এর উপর দিয়ে দিচ্ছি। দেখেন একটু চেপে চেপে দিবেন যাতে করে একটু বসে যায় এবং বাতাসও বের হয়ে যাবে। এবার আবার কিছু সবজির খোসা এড করে দিয়ে দেবো বন্ধুরা। আবার কিছু মাটি আমি দিয়ে দেবো। আবার কিছু মাটি দিয়ে দিলাম বন্ধুরা। এরপরে আবার সবজির খোসা দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে লাস্ট, এটাই আমার লাস্ট খোসা দেওয়া আর কি। এইভাবে আমি সবজির খোসাগুলো দিয়ে দিচ্ছি। অনেক উঁচু হয়ে যাচ্ছে, উঁচু হোক, কারণ পরে তো বসবে। এই যে এরকম একটা পলিথিন নেবেন, এই পলিথিন দিয়ে এইভাবে ঢেকে দিবেন। ঢাকার পরে এরকম একটা দড়ি দিয়ে বেঁধে দিবেন বন্ধুরা। এইভাবে 1 মাস থাকবে। 1 মাস হয়ে গেল। এবার আমি এই প্লাস্টিকটি খুলবো। 1 মাস পরে কালো হয়ে গেছে এবং এখানে কিছু গাছও বের হচ্ছে বন্ধুরা। দেখেন এই মাটিটাই এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে সবজির খোসা আছে বন্ধুরা, সেহেতু এর মধ্যে খারাপ কিছু ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে বন্ধুরা। অলরেডি তো আমার 1 মাস তো হয়ে গেল এই সবজির খোসা দেওয়া, এবং উপর দিয়ে কিছু মাটির প্রলেপ দিয়ে দিলাম। যেহেতু 1 মাস হয়ে গেল, এই সবজিগুলো পচে অনেক ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে, মানে অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া বন্ধুরা। এটা গাছের জন্য কিন্তু ক্ষতিকর। সেই জন্য এই মাটি যাতে ঠিক থাকে, আমার গাছ লাগানোর পর যেন গাছটা সতেজ হয়, সেজন্য আমি এর উপর দিয়ে একটা ফাঙ্গিসাইডের পানি আমরা ব্যবহার করব।
তো বন্ধুরা দেখেন, এই টবের জন্য আমি এখানে 2 লিটার পানি আমরা ব্যবহার করব। এই 2 লিটার পানি, এই যে 1 লিটারের মগ, পানি দিয়ে দিলাম। এরপরে বন্ধুরা একটা ছত্রাকনাশক সাপ ফাঙ্গিসাইড, এই যে বন্ধুরা সাপ ফাঙ্গিসাইড 1 চামচ এই 2 লিটার পানিতে দিয়ে দিবেন বন্ধুরা। আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা এইভাবে দিয়ে দিবেন সম্পূর্ণটাই বন্ধুরা। 2 লিটার পানি এর মধ্যে দিয়ে দিবেন, তাহলে গোড়া পর্যন্ত পানিটা চলে যাবে এবং যত সবজির খোসা আছে সেটার মধ্যে গিয়ে ব্যাকটেরিয়া দমন করবে বন্ধুরা। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এই অবস্থাতেই আমি 1 মাস রেখে দেব বন্ধুরা। 1 মাস পরে এখানে গাছ লাগাতে পারবেন বন্ধুরা। আরো 1 মাস পরে দেখেন, মানে পলিথিন তুলে দেওয়ার পর আরো 1 মাস পরে আমার মাটির অবস্থা এরকম হয়েছে বন্ধুরা। দেখেন ছোট ছোট গাছ গজিয়েছে। এই মাটি গাছ লাগানোর জন্য উপযুক্ত সময় হয়ে গেছে। দেখেন যত খোসা দিয়েছিলাম এর মধ্যে বন্ধুরা, সবজির খোসা দেখেন সব মাটির সঙ্গে মিশে গেছে বন্ধুরা। দেখেন ছোট গ্লাসের মধ্যে আমি 1 ভাগ মাটি নিয়েছি, 1 ভাগ কোকোপিট নিয়েছি, আর 1 ভাগ ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার নিয়েছি। এই 3টাকে একত্রে মিশিয়ে আমি সুন্দর করে 15 দিন আগে আমি এর মধ্যে আমি রেখে দিয়েছিলাম, এই গ্লাসের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যেই আমি একটি বাহুবলী জাতের টমেটোর বীজ আমি রোপণ করব। দেখেন এই কাপের মধ্যে 12 ঘন্টা আগে একটি বাহুবলী জাতের টমেটোর বীজ আমি ভিজিয়ে রেখেছিলাম। এই বীজটি আমি এই গ্লাসের মধ্যে আমি রোপণ করব। দেখেন কাপ থেকে আমি এটা উঠিয়ে নিয়েছি, একটা বাহুবলী জাতের টমেটোর বীজ। এই বীজটা আমি 1 ইঞ্চি ডাউনে আমি 1 ইঞ্চি গভীরতা করে আমি এর মধ্যে আমি পুঁতে দিলাম। এরপর এর মধ্যে পানি দিয়ে দিবেন। আর এই গ্লাসের নিচে আমি একটা ছিদ্র করে দিয়েছি, যাতে এক্সেস পানি এই ছিদ্রের মধ্যে দিয়ে পড়ে যেতে পারে। এইভাবে আমি কিছুদিন রেখে দিব। তারপর এই গাছ যখন এত বড় হবে তখন আমি মূল টবে আমি রোপণ করব। আপনারা দেখছেন সবজির খোসা দিয়ে টমেটো চাষ। এই চারাটার বয়স আমার 40 দিন হয়ে গেছে। এই 40 দিনের চারাটি আমি এই সবজির খোসা দিয়ে যে মাটিটা তৈরি করে রেখেছি সেটার মধ্যে আমি স্থাপন করব বন্ধুরা। দেখেন কি করে করি। প্রথমে একটু মাটি উঠে নেবেন। এইভাবে মাটি তো ভুরভুরা হয়েই আছে, সুন্দর করে আপনারা 6 ইঞ্চি মতন মাটি ডাউন করে নেবেন। দেখেন বন্ধুরা 6 ইঞ্চি মাটি আমার ডাউন হয়ে গেল। এবার এই গ্লাসটিকে উপর করে ধরে এইভাবে একটু বাড়ি দেবেন সাইডে, বাস। দেখেন বন্ধুরা কত সুন্দর রুট বেরিয়েছে দেখেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, টমেটো গাছকে একটু ডাউনে বসাবেন। ডাউন বলতে কি, এই যে টবের যে ধাড়ি, এই ধাড়ি থেকে ডাউনে বসাবেন। ডাউনে বসিয়ে বেশি করে মাটি দিয়ে দিবেন। আপনারা দেখছেন সবজির খোসা দিয়ে টমেটো চাষ বন্ধুরা। তো টমেটোর গাছটা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আসছে। এখন কি করতে হবে বন্ধুরা? এখন যেটা করতে হবে, এই মাটিগুলাকে একটু নিড়ানি করে দিতে হবে হালকা করে। বেশি গভীরে নিড়ানি করা যাবে না, তাহলে শিকড় কেটে যাবে। হালকা করে নিড়ানি করে দিতে হবে। নিড়ানি করে দিলাম। আমার হাতে দেখছেন থিওভিট। থিওভিট মানে কি? সালফার। এটা বাংলাদেশের সিনজেন্টা কোম্পানির থিওভিট বা সালফার নামে পরিচিত বন্ধুরা। তো এই গাছের গোড়াতে আমি 1.5 চামচ সালফারের ব্যবহার করব। সালফার ব্যবহার করলে কি হয়, এই গাছের গোড়াতে যে শিকড়গুলো আছে সেগুলো ভালো করে বিস্তার লাভ করবে এবং গাছের পাতা কুঁকড়াবে না বন্ধুরা। সোজা কথা, গাছের পাতা মাকড় লাগা থেকে রক্ষা করবে বন্ধুরা। এই কারণে আমি এই গাছের গোড়াতে এই পর্যায়ে এসে আমি 1.5 চামচ সালফার প্রয়োগ করব বন্ধুরা। এই যে বন্ধুরা এখানে 1 চামচ
সালফার সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ নেব, তাহলে 1.5 চামচ হবে। এই যে বন্ধুরা, হাফ চামচ। হলুবার বোরন, এই বোরন সারটা আমি 1 চামচ প্রয়োগ করব বন্ধুরা। মিহি চিনি দানার মতন দেখতে, এটাই আমি 1 চামচ চারি সাইড দিয়ে আমি দিয়ে দিলাম। মাটির সঙ্গে আমি এগুলা মিশিয়ে দিলাম। ভরপুর পানি দিয়ে দিতে হবে, যাতে করে বোরন সার আর সালফারটা ভালো করে মাটির মধ্যে মিশে যায়। আপনারা খেয়াল করে দেখেন, এই গাছের উপরিভাগে ফুল চলে আসছে বন্ধুরা। দেখেন, ফুল যখন আসবে তখন একটা পিজিআর হরমোন ব্যবহার করতে হবে বন্ধুরা। দেখেন আমার হাতে ফ্লোরা, এটা পিজিআর হরমোন বন্ধুরা। এটা আমি ওই 1 ml হাফ লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করব বন্ধুরা। তো দেখেন আমি এখানে প্রয়োগ করব। আর পিজিআর হরমোনের একটা নিয়ম আছে বন্ধুরা, এখন একবার প্রয়োগ করব। এই যে কেবল ফুল আসছে বন্ধুরা, দেখেন এখন একবার প্রয়োগ করব। আর ফুল যখন অনেক হয়ে যাবে, অনেক শাখা প্রশাখা বেড়ে যখন অনেক ফুল হয়ে যাবে, তখন একবার প্রয়োগ করব। ওই ফুলগুলো যখন ফলে পরিণত হবে তখন একবার স্প্রে করবো বন্ধুরা। তার মানে আমাকে মোট 3 বার ব্যবহার করতে হবে এই পিজিআর। এখন একবার, এই ফুলগুলো যখন আরও বেশি ফুলে পরিণত হবে, মানে 20 দিন পরে একবার, আর তারও 20 দিন পরে ওই ফুলগুলো যখন ফলে পরিণত হবে তখন একবার এই পিজিআর আমরা ব্যবহার করব বন্ধুরা। তো প্রথমবার আজকে ব্যবহার করছি বন্ধুরা। আমি 1 ml, যেহেতু এটা ছোটো গাছ আমার বেশি প্রয়োজন নাই, 1 ml হাফ লিটার পানিতে আমি প্রয়োগ করবো বন্ধুরা। এই দেখেন বন্ধুরা, এইটুকু 1 ml, এটা আমি হাফ লিটার পানিতে প্রয়োগ করে দিলাম। এবার এই দ্রবণটিকে একটি কাঠির সাহায্যে ভালো করে নাড়িয়ে নেবেন। এটা আমি স্প্রে মেশিনের মধ্যে আমি ঢেলে দেব। এবার সুন্দর করে স্প্রে করে দেন। আমি 10 বছর যাবৎ আমি ছাদ বাগানে কৃষিকাজ করে আসছি বন্ধুরা। আমার অভিজ্ঞতায় আমি যেটা পেয়েছি বন্ধুরা, এই টমেটো গাছের কখনো পিঞ্চিং করবেন না, বা মাথা কেটে দেবেন না, বা 1G 2G কাটিং করা যাবে না বন্ধুরা। টমেটো গাছে কোনো অবস্থাতেই পিঞ্চিং করা যাবে না, মাথা কাটা যাবে না, 1G 2G করা যাবে না। কারণ আমরা যদি এই টমেটো গাছে যদি মাথাটা পিঞ্চিং করে দিই, অনেকে মনে করে যে এই মাথাটা পিঞ্চিং করে দিলে এই গাছটা অনেক ঝাঁকড়া হয়ে যাবে, কিন্তু সেটা ভুল কথা বন্ধুরা। সেইটা করলে এই গাছের ফলন অর্ধেক কমে যাবে বন্ধুরা, আমি গ্যারান্টি দিলাম বন্ধুরা। এই গাছটা তো অনেক ঝাঁকড়া হবে, সেজন্য এরকম বাঁশের বাতা বা এরকম বাঁশের লাঠি এই সাইড দিয়ে আমি দিয়ে দিব, যাতে করে এই টমেটো গাছটি কোনো অবস্থাতে পড়ে না যায় বন্ধুরা। এই বাতার সাহায্যে এই টমেটো গাছ সোজা হয়ে থাকবে বন্ধুরা। আমি 7-8টি লাঠি ব্যবহার করলাম, এই লাঠির সঙ্গেই টমেটো গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে বন্ধুরা। বন্ধুরা আপনারা দেখছেন সবজির খোসা দিয়ে টমেটো চাষ। গোড়া থেকে 1 হাত পর্যন্ত আমরা কোনো টমেটোর ডাল বা টমেটো গাছের গোড়া থেকে কোনো ব্রাঞ্চ বা ডাল আমরা রাখবো না, সেগুলো আমরা কেটে ফেলবো। কারণ এই সব পাতা বা এইসব গোড়া দিয়ে যেগুলা ব্রাঞ্চ বেরোচ্ছে বা ডাল বের হচ্ছে, এগুলাতে কোনো টমেটো হবে না। এটা হলো শোষক ডাল বন্ধুরা, এগুলা আমি কেটে ফেলবো। এই মাটি থেকে 1 হাত পর্যন্ত খেয়াল করে দেখেন বন্ধুরা, এটা ডাল, টমেটোর ডাল বেরাচ্ছে, এখান থেকে কোনো টমেটো হবে না, শুধু ফুল হবে এবং সেই ফুল আর পাতাগুলি খাওয়ার আহরণ করবে। তো সেই জন্য এইসব ডাল এবং পাতাগুলি সুন্দর করে কেটে ফেলে দিতে হবে 1 হাত পর্যন্ত। দেখেন বন্ধুরা, এটা যদি না কাটতাম এটা অনেক বড় হতো এবং মাটি থেকে খাওয়ারগুলা সংগ্রহ করত। এই মাটি থেকে 1 হাত পর্যন্ত গোড়া থেকে আমি যত ডাল এবং পাতা ছিল সবগুলো আমি ছেটে ফেললাম। এটা একটা তুলসীর গাছ, তুলে আমি অন্য কোনো জায়গাতে আমি লাগিয়ে দেবো। এখন এই পাতাগুলি ছেটে ফেলার জন্য এখন গোড়াতে প্রচুর পরিমাণে রোদ পড়বে, তাতে করে এই গাছের বৃদ্ধি আরও ভালো হবে। এই যে আমার হাতে যে লাঠিগুলি দেখছেন,
এগুলা দিয়ে উপরের সাইডে এইভাবে দিয়ে দিতে হবে। এই টমেটোর ডালগুলো যে উপর দিকে উঠছে এর উপর ভর করে যেন পিছিয়ে থাকতে পারে বন্ধুরা, কোনো ক্রমেই ডালগুলো যেন হেলে না পড়ে যায়। ডাল হেলে পড়লে কিন্তু টমেটো হবে না বন্ধুরা, ডাল ভেঙে পড়ে যাবে। সে কারণে এরকম লাঠি দিয়ে আমি সুন্দর একটা উপরে মাচার মতন করে দেব। এই টমেটো গাছটি আরো কত বড় হয়েছে এবং উপরে কত সুন্দর করে মাচা তৈরি করে দিয়েছি দেখেন। এখানে যখন টমেটো হবে, টমেটোর ভারে যেন গাছ না পড়ে যায় সেজন্য কত সুন্দর করে একটি মাচা তৈরি করে দিয়েছি। আর অলরেডি দেখেন অসংখ্য ফুল আসা শুরু করেছে, অসংখ্য ফুল। এখন কি করতে হবে বন্ধুরা, যেহেতু এই গাছে অসংখ্য ফুল এসছে সে কারণে এই গাছের গোড়াতে একটা পটাশের ব্যবহার করতে হবে। আমি জৈবভাবে আপনাদেরকে একটা পটাশের ব্যবহার করে দেখাচ্ছি, দেখেন কি করে করি। দেখেন বন্ধুরা, এই যে এর মধ্যে পেঁয়াজের খোসা ভিজানো আছে। 2 লিটার পানিতে আমি 3-4 দিন আগে, এই যে বন্ধুরা দেখেন, আপনাদের দেখানোর জন্য আমি রেখে দিয়েছি। এরকম 2 মুঠ পেঁয়াজের খোসা, দ্যাট মিনস হাফ কেজি মতন পেঁয়াজের খোসা এই বালতির মধ্যে 3-4 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন পেঁয়াজের খোসাগুলি পচে গেছে। এখন এরকম একটা বালতি দিবেন, ফাঁকা বালতি দিয়ে এই বালতির উপর একটা এরকম ডালি রাখবেন। ডালি দিয়ে এই পানিটা এই ডালির উপরে ঢেলে দিবেন। কেমন কালার দেখেন বন্ধুরা, হাফ কেজি পেঁয়াজের খোসা দিয়েছিলাম। এখন দেখেন বন্ধুরা কেমন একটা কালার হয়ে গেছে। এখানে আমার 2 লিটার পেঁয়াজের খোসার পানি আছে, এর মধ্যে আরো 2 লিটার ফ্রেশ পানি আমি ঢেলে দিলাম। দেখেন, দেওয়ার পর এরকম একটা কাঠি দিয়ে ভালো করে নাড়াবেন। এরপর বন্ধুরা এরকম একটা টবের জন্য আমি 1.5 মগ প্রয়োগ করব। এই যে বন্ধুরা 1 মগ মানে 1 লিটার। আর দিলাম হাফ লিটার, তাহলেই এই টবের জন্য যথেষ্ট। যেহেতু এটি 30 কেজি ধারণ সম্পন্ন ক্ষমতা একটি টব, এখানে আমি 1.5 লিটার পেঁয়াজের খোসার পানি আমি প্রয়োগ করলাম। এখন যে ফুলগুলো বেরিয়েছে সেই ফুলগুলো এখন সবগুলো টমেটোতে পরিণত হবে এবং টমেটো দেখতেও খুব আকর্ষণীয় হবে বন্ধুরা। দেখেন আর কদিন পরে কীরকম টমেটো হয় আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন সবজির খোসা দিয়ে টমেটোর চাষ। দেখেন বন্ধুরা এই টমেটো গাছের চেহারা কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখেন না দেখলে বিশ্বাস করা যাবে না। এইভাবে যদি ধরি প্রায় 3 হাত হয়ে গেছে, 1 2 3, প্রায় 3 হাত, আরও চলে আসবে। দেখেন এই গাছের ডালগুলি এই যে মাচা করে দিয়েছি আমি, কত সুন্দর করে মাচা করে দিয়েছি। এই মাচার উপর দিয়ে প্রায় 3 হাত বিস্তার লাভ করেছে বন্ধুরা, এবং কত অসংখ্য ফুল এসছে, প্রচুর ফুল এসছে বন্ধুরা। দেখেন কয়েক শত ফুল এসছে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কত আকর্ষণীয় গাছ হতে চলেছে এই টমেটো গাছটা। গোড়ার দিকে দেখেন এখানে কিছু চাপান সার ব্যবহার করতে হবে বন্ধুরা। চাপান সার মানে কি, আমি এই মাটি যখন আমি প্রস্তুত করেছিলাম, এই সবজির খোসা দিয়ে আমি যখন এই মাটিটা প্রস্তুত করেছিলাম সেই সময় কিছু মাটি আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। দেখেন বন্ধুরা এই টবে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এই মাটিটাই এই যে টবের যে অবশিষ্ট যে জায়গা আছে এর মধ্যে আমি এখন প্রয়োগ করে দেব। তাহলে কি হবে, এই টমেটো গাছে যেগুলো ফুল দেখলেন সেই সব ফুলগুলা খুব চট করে ফলে রূপান্তরিত হবে এবং ফলগুলাও খুব আকর্ষণীয় হবে বন্ধুরা। এই কারণে আমি
আজকে আমি এই টমেটো গাছে চাপান সারের ব্যবহার করব। চাপান সার মানে কি, এই মাটিটা আমি এরপরে চাপিয়ে দিচ্ছি, এটাই হলো চাপান সার, সোজা হিসাব। তো চাপান সার দেওয়ার আগে এই মাটিকে ভালো করে ভিজিয়ে নেবেন। ভিজানো হয়ে গেল। এখন এই চাপান সারটি আমি এই টবের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চাপান সার আমার দেওয়া হয়ে গেল। এখন যেটা করতে হবে বন্ধুরা, এই যে প্রচুর যে ফুল আসছে, এখন আমি আরেকবার ফ্লোরা স্প্রে করে দেবো বন্ধুরা, যাতে এই সবগুলি ফুলই যাতে টমেটোতে রূপান্তরিত হয়। সেজন্য আজকেও আমরা ওই 1 লিটার পানিতে 2 ml ফ্লোরা দিয়ে আমরা স্প্রে করে দেবো। আর আপনারা যারা ভারতবর্ষ থেকে দেখছেন, আপনারা ফ্লোরার পরিবর্তে মিরাকোলান স্প্রে করবেন। ওই 1 লিটার পানিতে 2 ml মিরাকোলান স্প্রে করবেন। আর ফ্লোরা বন্ধুরা আপনারা সকালে বা বিকালে স্প্রে করবেন, প্রখর রোদে স্প্রে করবেন না। আপনারা দেখছেন সবজির খোসা দিয়ে টমেটোর চাষ। দেখেন কি পরিমাণ টমেটো এসছে, দেখেন ছোট ছোট টমেটোগুলো কত বড় হচ্ছে, দেখেন ভালো করে খেয়াল করেন। অনেক ছোট ছোট টমেটো অনেক বড় বড় হয়ে গেছে এবং আরও অনেক ফুল এসছে বন্ধুরা, দেখেন আরও অনেক ফুল আসতেই আছে। সুন্দর করে মাচা তৈরি করে দেওয়ার জন্য এই টমেটো গাছগুলির এই টমেটোগুলি মাচার উপরে থেকে যাচ্ছে। মাচা না করে দিলে টমেটোর ভারে এই গাছটি মাটির মধ্যে নুয়ে পড়ত। দেখেন কত স্মার্টভাবে টমেটোগুলি উপরে হয়ে আছে, দেখেন। এবং এগুলা টমেটো তো দেখছেন যে এখানে দেখেন বন্ধুরা, ভালো করে খেয়াল করে দেখেন যে প্রচুর টমেটো এসছে। এগুলা আর 15-20 দিন পরে অনেক বড় হয়ে যাবে। এখন কি করতে হবে বন্ধুরা, এখন যেটা করতে হবে, আমি এই টমেটো গাছ থেকে আরও কিছু পাতা আমি ছাঁটাই করব। কারণ এখন আর এক্সেস কোনো পাতা রাখা যাবে না, এই টমেটোতে রোদ পড়তে হবে। গোড়ার দিকে দেখেন যেগুলো বড় বড় ডাল বের হয়েছে, সেগুলো আমি কাটিং দিয়ে কেটে দিচ্ছি। দেখেন একটা টমেটো তো পাকা শুরু করেছে, দেখেন বন্ধুরা, আমিও খেয়াল করিনি। এই ডালটা কাটার ফলে আমি দেখতে পেলাম যে একটা টমেটো পাকতে শুরু করেছে এবং অসংখ্য টমেটো আসছে বন্ধুরা। দেখেন এগুলা টমেটো তো বেশ বড় হয়ে গেছে, কারণ এগুলা টমেটো আগিয়ে এসছে, সে কারণে অনেক বড় হয়ে গেছে টমেটোগুলি। আমি এতগুলি পাতা আমি কেটে ফেললাম। এখন দেখেন নিচের দিকে আমি ফাঁকা করে দিলাম, দেখেন, এবং এই টমেটোগুলি ভালোভাবে দৃশ্যমান হচ্ছে। ভিতরে যেগুলো টমেটো ছিল আমরা পাতার কারণে এতদিন দেখতে পারিনি, এখন সেটা ভালোভাবে দৃশ্যমান হচ্ছে। দেখেন কি পরিমাণ টমেটো হয়েছে ভিতরে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি এখানে গাঁদা ফুলের গাছটি কেন রেখেছি। গাঁদা ফুল গাছটি এখানে রাখার উদ্দেশ্য হলো যাতে করে মৌমাছি অনেক বেশি বেশি আসে। কারণ মৌমাছি হলুদ ফুলকে পছন্দ করে, হলুদ ফুলকে আকর্ষণ করে মৌমাছি আসবে এবং সেই মৌমাছি এই টমেটো গাছের ফুলকে পরাগায়ন করবে। সে কারণে আমি এই গাঁদা ফুলের গাছটি আমি এই টমেটোর গাছের গোড়ায় আমি রেখেছি। শুধু গাঁদা ফুল না, যে কোনো হলুদ ফুলই মৌমাছিকে আকর্ষণ করে। তো সেই কারণে হলুদ ফুলের আকর্ষণে মৌমাছি আসবে আর সেই মৌমাছি এই টমেটো গাছের ফুলগুলিকে পরাগায়ন করবে। সবজির খোসা দিয়ে আমি যে টমেটো চাষটা আমি করেছি, দেখেন এই ফলগুলি কত সুন্দর হয়েছে এবং কত সুন্দরভাবে বেড়ে উঠছে। দেখেন আকর্ষণীয় একটা গাছ হয়েছে বন্ধুরা। কি পরিমাণ টমেটো হয়েছে এটা আপনারা সামনাসামনি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আমি আপনাদেরকে ক্যামেরাতে যেটুকু পারছি সেটুকু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন প্রায় 100 টমেটো হয়েছে এই গাছে, প্রায় 100 টমেটো, প্রায় বললে ভুল হবে, 100 টমেটোই হয়েছে এই গাছে। 100 টমেটো হয়েছে বন্ধুরা।
ভালো করে খেয়াল করেন। নিচের দিকে দেখেন বন্ধুরা, একটা থোকা থোকা টমেটো হয়ে আছে, থোকা থোকা। আর অলরেডি এই টমেটোটা অনেকখানি লাল হয়ে গেছে। অসংখ্য টমেটো, অসংখ্য টমেটো মাচার পরে হয়ে আছে। পাতা সরালে আরো বেশি দৃশ্যমান হচ্ছে, দেখেন। তার মানে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে চাঙ্গার পরে কতখানি টমেটো হয়েছে আর চাঙ্গার নিচে মানে গোড়ার সাইডে কতখানি টমেটো হয়েছে, আপনারা তো দেখলেন। এখন এই টমেটোগুলি খুব বেশি হলে আমি এই গাছে আর 15 থেকে 20 দিন মতো রাখবো, তারপরে অটোমেটিক এই টমেটোগুলির কালার চলে আসবে এবং পাকা শুরু হবে। দেখছেন সবজির খোসা দিয়ে টমেটোর চাষ, দেখেন টমেটোগুলা পাকা শুরু করেছে এবং কিছু কিছু টমেটো পেকে মাটিতে পড়ে গেছে এবং পড়ে পচেও গেছে। আমি যেটা চেয়েছিলাম যে এই গাছে 100 পিস টমেটো আছে বন্ধুরা, এই গাছে 100 পিস টমেটো আছে। আমি বেশি বাড়ি আমি বলছি না, 100 পিস টমেটো আছে, দু একটা বেশি ছাড়া কম নাই। আমি যেটা চেয়েছিলাম সমস্ত টমেটোগুলো একসঙ্গে পাকবে, তখন আমি আপনাদেরকে শেষ ভিডিওটা আমি দেখাবো, কিন্তু সেটা আর হচ্ছে না। নিচের টমেটোগুলো পাকা অলরেডি শুরু হয়ে গেছে এবং পেকে পেকে মাটিতে পড়ে যাচ্ছে। তো এমতাবস্থায় আমি আপনাদেরকে সম্পূর্ণ টমেটো পাকা অবস্থাতে আর দেখাতে পারছি না, কারণ এই সব টমেটোগুলো পেরে নিলে উপরের টমেটোগুলা লাল হওয়া শুরু করবে। অলরেডি এখানে লাল হওয়া শুরু করেছে, দেখেন এইসব টমেটোগুলা লাল হওয়া শুরু করেছে। এই গাছটা চওড়াই দেখেন 1 হাত 2 হাত 3 হাত, 3 হাত পার হয়ে যাচ্ছে, তাহলে এতখানি চওড়া হয়েছে এই গাছটা। আমি আপনাদেরকে যতটুকু পারছি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ টমেটো হয়েছে। গোড়ার সাইডে তো আছেই, প্লাস এই মাচার পরে দেখেন সমস্ত টমেটোগুলো ছেয়ে আছে। এই গোড়ার দিকে যেগুলো টমেটো হয়ে আছে, এই মাচার নিচে, মাচার উপরে তো দেখেন অসংখ্য টমেটো হয়েছে, অসংখ্য টমেটো হয়েছে মাচার উপরে। তো আমি আপনাদেরকে এই গোড়ার সাইডে সামান্য এইটুকু অংশের টমেটো যেটুকু হয়েছে আমি আপনাদেরকে হারভেস্ট করে দেখাবো। দেখেন বন্ধুরা, ভালো করে খেয়াল করেন। এই দেখেন বন্ধুরা, বড় বড় সাইজের। এইখানে যে কটা টমেটো ধরে আছে আমি একবারে কাটার চেষ্টা করছি, কারণ এখানে কিন্তু এখানে যে 5টা টমেটো কাটলাম, এখানে কিন্তু একটার মধ্যেই ছিল, কিন্তু বাতার মধ্যে আমি ঠিক মতন কাটতে পারিনি। এই থোকাটা আমি চেষ্টা করছি বন্ধুরা আপনাদেরকে একবারে কেটে দেখানোর। দেখি, এই যে এখান থেকে কাটছি, ভালো করে খেয়াল করেন। এই যে কাটলাম, চেষ্টা করব সমস্ত থোকাকে বা সমস্ত টমেটোকে একসঙ্গে বের করার, দেখি পারি কিনা।
একটা পড়ে গেল। আর দেখেন বন্ধুরা, 1 2 3 4 5, আর যেটা পড়ে গেল 6টা। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে আমি এখানে 2টা থোকা টমেটো কাটলাম। এই 2টা থোকা থেকে আমি এখানে 6 আর 5 11খানা টমেটো পেলাম। আর একটা পড়ে গেছে, আগে থেকেই পড়া ছিল। 12খানা টমেটো, 2 থোকা থেকে আমি 12খানা টমেটো পেলাম। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই টমেটো গাছে 100 পিস টমেটো আছে, এতে কোনো ভুল নাই।